মুক্তিযুদ্ধের এই কোটা নিয়ে যে বিতর্ক আছে, আমি মনে করি মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য একটা রাখা উচিত, যে দুস্থ মুক্তিযোদ্ধা আছে, অন্যান্য আছে, সর্বক্ষেত্রেই রাখা উচিত না। কারণ মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে কিন্তু একটা বিরাট বড় বিতর্ক আছে। আমরা এরকমও দেখেছি যে অসংখ্য মুক্তিযোদ্ধা বেরোচ্ছে যাদের বয়স 53-54 বছর বয়স, 55 বছর বয়স। কাজে 3 বছরের শিশু, 5 বছরের শিশু কী করে মুক্তিযোদ্ধা হলো, এটা নিয়ে যেহেতু বিতর্কের সৃষ্টি হয়ে গেছে, সেই ক্ষেত্রেও একটা সংশোধন করা যায় কিনা, যে কতটুকু কোটা আমরা ব্যবস্থা রাখব। এই আন্দোলনটা যদিও অরাজনৈতিক আন্দোলন, কিন্তু দুই দলের ভাষ্য যদি আপনি শুনেন, নেতৃবৃন্দের বক্তব্য যদি শুনেন, তাহলে কিন্তু ইতিমধ্যে এটা রাজনীতিকরণের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ তো পরিষ্কারভাবেই বলছে যে এটার মধ্যে বিএনপির ইন্ধন আছে। আবার এরকমও শোনা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত সফর করলেন, 10টা সমঝোতা চুক্তি স্বাক্ষর হলেন, যে কী চুক্তি স্বাক্ষর হলেন এটা জাতি জানেন না। আবার চায়না যাচ্ছেন আগামীকাল, সেইটাকে ঢাকার জন্য সেখানে সরকারেরও একটা ইন্ধন আছে, এরকম কথা কিন্তু এসছে। মানে সরকার চাইছে, সরকারও চাচ্ছে যে এরকম আজব কথা আছে। তো এখন রাজনীতিকরণটা তো এই কথাগুলো দিয়ে আসছে। মূলত যে জিনিসটা, এটা হলো যে কোটা প্রথাটা তো একটা ছাত্রদের নিরপেক্ষ আন্দোলনের একটা অংশ, তাদের দাবি অধিকারের ব্যাপার। সেটা 18 সালে হয়েছিল, তার পরবর্তীতে এটা সরকারের পক্ষ থেকে মেনেও নেওয়া হয়েছে, কোর্টে এটা ইয়া করা হয়েছে। সেটা কোর্টের মধ্যে এখনও পেন্ডিং আছে, যে কোর্টের ব্যাপারটা আলোচনা করে খুব একটু আমার মনে হয় যে আছে। কিন্তু যেহেতু অধিকাংশ ছাত্রছাত্রী এটাতে নেমে গেছে এবং এটার সাথে সংশ্লিষ্ট হয়েছে, এই অবস্থাটাও কিন্তু অস্বীকার করার কোনো পথ নেই। মূলত তো কোটার বাইরেও আপনি দেখবেন পোষ্যর একটা ব্যাপার আছে, তারপরে ঘুষের ব্যাপার আছে। অধিকাংশ চাকরি পিএসসি বাইরে যেটা আছে, পিএসসির বাইরে এই চাকরিগুলো অধিকাংশ ক্ষেত্রেই ঘুষ দিয়ে হচ্ছে। গত কয়েক বছর যাবত আমরা দেখছি যে পুলিশের একটা নর্মাল সিপাই যেটা হিসেবে সেইটা না নর্মাল, সেইটাও কিন্তু ঘুষের ক্ষেত্রেই হচ্ছে। সেই ঘুষের কারণেও কিন্তু মেধাবীরা এখানে বঞ্চিত হচ্ছে। রেলে 300 লোক নিল, 200 লোক পোষ্য কোটায়, পরে অন্যান্য কোটা, এরপরে মেধাবীদের অবস্থান খুবই নগণ্য জায়গায় আছে। আমার মনে হয় যে এটা একটা সংস্কার করা উচিত, যে পোষ্য ক্ষেত্রে কি হবে, ঘুষটা বন্ধ করা যায় কিনা, কোটার যে সিস্টেমটা আছে সেটা কত % দেওয়া যায়, এখন যে অবস্থান আছে থেকে পরিত্রাণ করে কতটুক আনলে আমাদের মেধাবীরা সেখানে যুক্ত হবে। আমি এটা বলছি না যে পোষ্য কোটায় যারা আসছে তারা মেধাহীন, কারণ তারাও কিন্তু রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা পাশ করেই তারপরে গিয়ে এটাতে অংশগ্রহণ করে। কিন্তু তারপরও মেধা 1 নম্বর 2 নম্বর যখন বাদ হয়ে যাবে, 3 নম্বর 4 নম্বর যখন আসবে, তখন একটা প্রশ্ন কিন্তু জন্ম নেয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটাকে সংশোধন করা উচিত। পুরাপুরি বাদ না দিয়ে কতটুকু দেওয়া যায়। আমাদের সংবিধানে যে কথাটা বলা হয়েছে যে অনগ্রসর অংশকে সামনে আনার জন্য এই প্রথাটা চালু করা হয়েছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।